হ্যালো এভরিওয়ান, আজকে একটা গল্প বলবো ছোট, অনেকের কাজে আসতে পারে। আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি একটা বাঘ যখন হরিণকে তাড়া করে তখন অনেক সময় বাঘ হরিণকে ধরে ফেলে, আবার অনেক সময় ধরতে পারে না। আমরা সাধারণত জানি যে একটা বাঘ এক লাফে 12 হাত পর্যন্ত যায়, হরিণ যায় 13 হাত পর্যন্ত। তাহলে কিন্তু এই ক্যালকুলেশনে হরিণকে বাঘ ধরতে পারার কথা না, কিন্তু কিছু ক্ষেত্রে বাঘ হরিণকে ধরে ফেলে এবং কিছু কিছু ক্ষেত্রে হরিণকে ধরতে পারে না। কখন ধরে ফেলে, এটাই হচ্ছে কোয়েশ্চন। যখন একটা হরিণকে বাঘ তাড়া করে তখন কিছু কিছু ক্ষেত্রে ওই হরিণটা পর্যায়ক্রমে লাফিয়ে লাফিয়ে চলে যায়, কখনো পিছু ফিরে তাকায় না। এইভাবে যখন কন্টিনিউয়াসলি লাফিয়ে লাফিয়ে চলে যেতে থাকে তখন কিন্তু বাঘ হরিণকে ধরতে পারে না। কিন্তু সেই সমস্ত হরিণে ধরা পড়ে যখন হরিণ সামান্য ভুল করে, কারণ হরিণ তো 13 হাত লাফিয়ে চলে যাচ্ছে, বাঘ যাচ্ছে 12 হাত লাফিয়ে। কিন্তু কিছু ক্ষেত্রে যখন হরিণ পেছনে ফিরে তাকায় বাঘের গতিবিধি লক্ষ্য করার জন্য, তখনই কিন্তু বাঘ হরিণকে ধরে ফেলে। সুতরাং এটা থেকে আপনি কি বুঝতে পারলেন? আপনি যখন জীবনে দৌড়াতে থাকবেন, জীবন সংগ্রামের ক্ষেত্রে যখন দৌড়াতে থাকবেন, তখন পেছনে ফিরে তাকানোর আপনার কোনো উপায় নেই। আপনি সামনের দিকে যেতে থাকবেন। পেছনে কে কী বলতেছে না বলতেছে সেগুলো আপনি কেয়ারই করবেন না। ওই দুর্দান্ত হরিণের মতো, যে হরিণ ধরা পড়ে না বাঘের খাঁচায়, বাঘের আক্রমণে, সে সমস্ত হরিণের মতো আপনি কি করবেন? আপনার জীবনে দৌড়াতে থাকবেন এবং এক সময় এসে আপনি সফলকাম হবেন। সুতরাং try to follow those deer who are not doing any mistake in their life. Thank you very much for watching this video. Bye.